सालखिया क्षेत्र के निकट बनारस रोड पर शिक्षा वेलफेयर सोसाइटी एवं आशा माझी के नेतृत्व में एक कंबल वितरण कार्यक्रम का आयोजन किया गया। इस कार्यक्रम का मुख्य उद्देश्य ठंड के मौसम में जरूरतमंद लोगों को राहत पहुंचाना था। इस कंबल वितरण कार्यक्रम के तहत लगभग 120 जरूरतमंद लोगों के बीच कंबल वितरित किए गए, जिससे स्थानीय लोगों को काफी सहूलियत मिली। कार्यक्रम के दौरान बड़ी संख्या में लोग उपस्थित रहे। कार्यक्रम में अतिथि के रूप में पूर्व विधायक संजय बख्शी, कांग्रेस नेता भोला यादव, तृणमूल कांग्रेस के नेता बागेश मिश्रा सहित कई विशिष्ट समाज सेवी मुख्य रूप से उपस्थित थे। सभी अतिथियों ने इस सामाजिक पहल की सराहना की। इस पूरे कार्यक्रम को सफल बनाने में आशा माझी एवं शिक्षा वेलफेयर सोसाइटी के सभी कार्यकर्ताओं का अहम योगदान रहा, जिनके सहयोग से यह आयोजन सुचारू रूप से संपन्न हुआ। শীত বস্ত্র প্রদান এখানে মা বোনেরা অনেক এসেছেন। শীত বস্ত্র প্রদান আশা মাঝি এই যে শীত বস্ত্র প্রদান, তাতে আমরা এসে দেখছি যে অনেক মা বোন এখানে শীত বস্ত্র নেওয়ার জন্য এখানে উপস্থিত আছেন। তাই তাদের সকলকে শীত বস্ত্র কাকুই আমরা প্রদান করলাম এবং এরকম কর্মকাণ্ড যারা করছে আমি দৃঢ়তার সঙ্গে আমার বক্তব্য বললাম যে তারা আমাদের নয় তৃণমূল কংগ্রেসের কর্মী, নয় তৃণমূল কংগ্রেসের নেতা, যার জন্য তাদের পক্ষে সম্ভব এরকম মহৎ কাজ করা। আর কোন রাজনৈতিক দলকে মানুষের পাশে থাকার জন্য অন্তত পশ্চিমবাংলায় আমরা দেখছি না। আশার এইটা শুধুমাত্র অভিনব উদ্যোগ নয়, আশা অনেক বড় বড় কাজ করেছে, তার মধ্যে এটাও একটা অন্যতম বড় কাজ। আশাকে এইরকম জায়গায় যে আশা ওর অনুষ্ঠানগুলোকে নিয়ে যেতে পারবে, আমাদের কাছে একটা আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে আশা একটা জায়গায় পৌঁছবে। আশা আজকে সেটা করে দেখিয়েছে। আশাকে আমাদের পক্ষ থেকে আমরা অনেক ধন্যবাদ জানাই এবং আশীর্বাদ করি আশাকে, আশা যেন এর থেকেও বড় প্রোগ্রাম করতে পারে অতীতে এবং এইসব মানুষগুলোকে নিয়ে আরো বড় কিছু চিন্তা ভাবনা করুক। আমরা আশার পাশে রয়েছি। এটা বিরাট মহৎ কাজ। এই এত বড় কাজে আমি এই প্রতিষ্ঠানে শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটির মানে কর্ণধার দুজন, একটা হচ্ছে আশা এবং মানিক, এরা দুজনে অক্লান্ত পরিশ্রম এবং যারা ওদের এই অর্গানাইজেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এই এত বড় একটা কাজের জন্য। আর এরকম কাজ যাতে ওরা আরও করতে পারে এবং আমাদের যদি কোনো সহযোগিতা থাকে আমরা নিশ্চয়ই হাত বাড়িয়ে দেবো। ধন্যবাদ। আমরা আশা মাঝির এই যে উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানাই শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং আশা মাঝির ঐকান্তিক প্রচেষ্টা এই যে উদ্যোগ। এর আগেও অনেকগুলো অনুষ্ঠান আমি ওনার উপস্থিত হয়েছিলাম, রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা শিবির। খুব নিঃস্বার্থভাবে মেয়েটি কাজ করে, আমাদের ছোট বোন, এবং আগামী দিনেও এইভাবে ও এগিয়ে যাবে এবং সমাজের আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমি বার্তা দেবো ওর পাশে, যাতে মানুষ ওর পাশে দাঁড়ায়, ওকে উৎসাহিত করে, ও তাহলে সমাজের জন্য এই যে কাজ সেই কাজটা করতে পারবে। আর আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, অনেক মানুষেরই অনেক কিছু আছে কিন্তু দেবার মতন বা কিছু করার মতন মন অনেকের নেই। আমি আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে বলবো, আমাদের সমাজে যাদের দেবার ক্ষমতা আছে কিন্তু মনটা নেই, মনটাকে একটু উন্মুক্ত করুন। আজকে স্বামীজির এই জন্মদিনে উনি যে কথাটা বলেছেন, জীবে প্রেম করে যেইজন সেইজন ঈশ্বর, সামান্য প্রেমও যদি আমরা মানুষের প্রতি দেখাতে পারি, করতে পারি, তাহলে এই সমাজের অনেক পরিবর্তন হবে, সমাজটা আরো উন্নত হবে, এই দেশটা আরো উন্নত হবে। এমনিতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে খুব গর্ব লাগছে আমার এই প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে। আর এই যে একটা ইনভিটেশন আমাকে দিয়ে ডেকেছে, আর যেটা কথা হয়েছিল যে এক সপ্তাহের মধ্যে নাকি এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছে, তো এটা সত্যি হ্যাটস অফ যে এত তাড়াতাড়ির মধ্যে 120টা লোককে উনি যে ডেকে কম্বল বিতরণ করছেন, তো এটা সত্যি মানে হ্যাটস অফ টু আশা মাঝি অ্যান্ড আর টিম শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটি। খুব ভালো লাগছে যে এত মানুষ উপকৃত হবে। আজকে এত ঠান্ডা পড়েছে, এই কম্বল পেয়ে তাদের নিশ্চয়ই উপকারিত হবে। ভালো লাগছে, গর্বিত মনে হচ্ছে। আশা করি এরকম ভাবে উনি এই কাজ নিয়ে আরো এগিয়ে যাক। আর আমরা আছি, লালুদা যেরকম বললো যে আমরা সবসময় আছি, যা বিপদ আপদে যা দরকার আছে আমরা সবসময় এগিয়ে আসবো সহযোগিতার হাত বাড়াবার জন্য। আমাদের সকলের দায়িত্ব কাজ, এগুলো পৃথিবীতে এসে একদিন চলে যেতে হবে, এটাই বাস্তব। কিন্তু যারা আমরা মানুষ বলি নিজেদেরকে, মান আর হুঁশ আছে। আমার মনে হয় এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য হওয়া উচিত, একজন আরেকজনের পাশে দাঁড়ানোর প্রয়োজনে।
আর আজকে স্বামী যুগনায়ক স্বামী বিবেকানন্দের এই জন্মজয়ন্তী পুণ্যতিথি, এই পুণ্যতিথিতে দাঁড়িয়ে স্বামীজির পথকে অনুসরণ করা, এর থেকে বড় কাজ তো আর কিছু হয় না। देखिए, आशा माझी कोई नाम की मोहताज नहीं है। आशा माझी सामाजिक कार्य में हमेशा बढ़ चढ़ के हिस्सा लेती हैं। इतने ठंड में लोग अपने अपने व्यवस्था देखते हैं, मगर जरूरतमंद लोगों के लिए कोई नहीं सोचता है। तो आज अगर आशा माझी शिक्षा वेलफेयर सोसाइटी द्वारा अगर अपने शिक्षा वेलफेयर सोसाइटी द्वारा अगर जरूरतमंद लोगों के लिए इस ठंड में, ममता बनर्जी कहती है कि आप सालों साल राजनीतिक करो, राजनीति से जुड़े रहो, पर उसके बाद जो समाज के लिए काम करता है, हमेशा आप समाज से जुड़े रहिए। तो हमारी आशा माझी हमेशा समाज से जुड़ी है। वह आज शीत वस्त्र इस ठंडे में जरूरतमंद लोगों के बीच कंबल वितरण कर रही है। कभी देखते हैं ब्लड डोनेशन करते हुए, दुर्गा पूजा में लोग जरूरतमंद लोगों के बीच में वस्त्र वितरण करती है। तो हमेशा ये समाज के लिए सोचती हैं और ऐसे लोग हमेशा आगे बढ़ते हैं। और हम सब भाई इनके साथ उपस्थित होकर इनके हौसलों को बढ़ाते हैं और आगे भी हम लोग इनके साथ जुड़े रहेंगे। वेलफेयर की ऑर्गेनाइजर आशा माझी बराबर ही सामाजिक कार्य करती हैं। 2-3 प्रोग्राम में हम आ चुके हैं, बराबर देखते हैं। एक किसी तरह से भी कैसे भी अपना जुगाड़ करके आज जरूरतमंदों के लिए कंबल इकट्ठा की, उनको दिया। एक सामाजिक कार्य करना ही बहुत बड़ी बात है। पॉलिटिक्स में आदमी जुड़े रहते हैं, लेकिन जब तक वो सामाजिक कार्य नहीं करेगा तब पॉलिटिक्स में जुड़ने से कोई उसका मतलब नहीं है। सामाजिक कार्य पहले है, उसके बाद पॉलिटिक्स है। तो आशा माझी सामाजिक कार्य करती हैं, इसीलिए हम लोग इनके पास बराबर ही हौसला बढ़ाने के लिए आते रहते हैं। और भगवान चाहे इनका ऐसे ही लगातार प्रोग्राम होते रहे और हम लोग इनके साथ कंधा से कंधा मिलाकर इनका साथ दें, तो यही कामना करता हूँ। जैसे कड़ाके की ठंड इस बार कलकत्ता में पड़ा है, पश्चिम बंगाल में, उसको देखते हुए ये काम तो बहुत ही सराहनीय है। क्योंकि रक्तदान के बाद जिस तरह से ठंड पड़ रहा है, ब्लैंकेट का डिस्ट्रीब्यूशन बहुत जरूरी था। और इतने ज्यादा तादाद में यहाँ पे जरूरतमंद लोग आए थे जिनको कंबल प्रदान किया गया। चूंकि ये कार्यक्रम थोड़ा सा लेट हो रहा है क्योंकि ठंड का प्रभाव विगत 15 दिनों से था, फिर भी मैं बहुत बहुत साधुवाद धन्यवाद देना चाहूंगा श्रीमती आशा माझी जी को, जिन्होंने शिक्षा वेलफेयर सोसाइटी की ओर से ये कार्यक्रम दिया। और आशा माझी भी प्रत्येक वर्ष पूरे सामाजिक कार्य में जुटी रहती हैं। और जैसा कि हमारे पूर्व वक्ताओं ने कहा, देखिए एक पॉलिटिशियन का कोई पद पे रहता है, काउंसलर एमएलए, तो उसका एक टाइम निर्धारित रहता है। वो 5 साल 6 साल MP या राज्यसभा का सदस्य रहता है। लेकिन एक सामाजिक कार्यकर्ता वो पूरे जीवन आजीवन सामाजिक कार्यकर्ता रहता है, उसका कोई रिटायरमेंट उम्र नहीं रहता। इसलिए सामाजिक कार्यकर्ता होने के नाते मैं इनके कदम कार्य की बहुत सराहना करता हूँ और आशा करता हूँ এখন এই মুহূর্তে 120 জনকে মানুষ মা বোনেদের কম্বল দিতে সক্ষম হয়েছি। পরবর্তীকালে চেষ্টা করব আমরা আরো মা বোনেদের পাশে যাতে দাঁড়াতে পারি। শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটি বিগত 2 বছর ধরে সাধারণ মানুষের জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে এসেছে। কখনো আমরা চক্ষু পরীক্ষা করেছি, কখনো আমরা স্বাস্থ্য পরীক্ষা করিয়েছি, কখনো কম্বল বিতরণ কিংবা ছোট বাচ্চাদের বস্তিতে গিয়েও ছোট বাচ্চাদের খাবার বিতরণ। শিক্ষা ওয়েলফেয়ার সোসাইটি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থাকা। যে কোনো স্তরের মানুষদের সাথে আমরা আছি, পাশে আমরা আছি। আজকে সেই উদ্দেশ্য থেকে স্বামী বিবেকানন্দ একজন মনীষী ছিলেন। উনি মানুষকে শিখিয়ে গেছেন সবসময় মানুষের পাশে থাকতে। আজকে আমরা ওনাকে উদ্দেশ্য করেই এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করতে পেরেছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার প্রেসিডেন্ট সভাপতি অরিজিৎ বটপাল, বিশিষ্ট সমাজসেবী অজয় দে, বিশিষ্ট সমাজসেবী সপ্তর্ষি সান্যাল, পূর্ব বিধায়ক উত্তর কলকাতার সঞ্জয় বক্সী মহাশয়, বড়বাজারের প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট রবিশঙ্কর যাদব, রাজীব জয়সওয়াল, বিশিষ্ট সমাজসেবী বাগেশ মিশ্রা, জেনারেল সেক্রেটারি উত্তর হাওড়ার, এনারা সবাই আমাদের প্রোগ্রামে বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন। খুবই আনন্দিত এবং আশাতির পাশে আমরা থাকতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে। এরকম কাজের জন্য আমরা সবসময় থাকি, যেই করুক, যতটুকু মানুষ হয়ে জন্মেছি
মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য, এবং আগামী দিনে এরকম কাজ করলে আমরা নিশ্চয়ই আছি, যে কেউ করতে পারে, তাদের সাথে আমরা সবসময় থাকি এবং সহযোগিতা হাত বাড়িয়ে দিই যতটুকু চেষ্টা করি। হ্যাঁ, আমরা চাই আশা দিয়ে আরো বড় হোক, এরকমভাবে কাজ করে যাক। আমি সোনু, দীপক এবং বিনোদ গুপ্তাজি, কুন্দন ভার্মা, এরা সব কটাই আমার বন্ধু বান্ধব, এবং আমরা সবসময় বলি ভালো কাজে আমরা সবসময় আছি। যে কোনো দিন আমাদের এই টাইম যদি সাহায্য লাগে, আমরা ভালো কাজের জন্য আমরা সবসময় আছি। এর জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ। এই প্রোগ্রামটা সাফল্য হওয়ার জন্য আশা থেকে ধন্যবাদ। অনুষ্ঠান নয়, যে কোনো অনুষ্ঠান, ধরুন আঁকা প্রতিযোগিতা, বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান, কম্বল বিতরণ, এইসব অনুষ্ঠানে আমি ত্রয়ী তরফ থেকে সব সময় সমগ্র মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং যতদিন বেঁচে থাকবো এই সব সামাজিক অনুষ্ঠানে আমি থাকার চেষ্টা করব।